ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু অঙ্ক করেছি, যেখানে আমরা এসএনডি বইয়ের প্রশ্নমালা 6A এবং প্রশ্নমালা 6B এর এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করেছি। আজকের পরে আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। তো শুরু করছি আমরা এক নম্বরটা। কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার px প্লাস কিউ ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিএক্স। তো কী করছি দেখো, এই দুটাকে আমরা আলাদা আলাদা করছি। ইন্টিগ্রেশন ওভার px ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন ওভার কিউ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে কত হবে 2x dx ইকুয়ালস টু 2z dz, মানে এক্স ডিএক্স হচ্ছে আমাদের জেড ডিজেড। হলো, দেখো পিটা ধ্রুবক, তো বাইরে নিলাম। এক্স ডিএক্সের মান হচ্ছে জেড ডিজেড, আর এটা কী ধরেছিলাম আমরা জেড স্কোয়ার, তার রুট ওভার আছে, তাহলে কত হয়ে যাবে জেড প্লাস ইন্টিগ্রেশন ওভার কিউটা বাইরে দিই ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমাদের জেড জেড কেটে যাবে, তারপর কত পি ইন্টু ডিজেড প্লাস কিউ ইন্টু রুট ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু কত পি জেড প্লাস কিউ ইন্টু, এটা সূত্র কি আমরা জানি যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, তো এখানে তাই কী হবে আমাদের লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দিই। জেড কত, জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। তো এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান। দুই নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 3 dx বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো দেখো আমরা কী করছি, এটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু জেড স্কোয়ার, তাহলে কত হবে 2x প্লাস 4 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড। তো দেখো উপরে আছে আমাদের 2x প্লাস 3, আমাদের নিয়ে আসতে হবে 2x প্লাস 4। তো করছি তাই আমরা 2x প্লাস 4 মাইনাস, তাহলে কত করতে হবে -1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স। আলাদা করছি 2x প্লাস 4 ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু কত হবে, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2z ডিজেড, 2z ডিজেড, আর এটা ধরেছিলাম কত রুট ওভার জেড স্কোয়ার আছে, তাহলে জেড হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস কত হচ্ছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 আছে 5 প্লাস 1 করলাম। ঠিক আছে না, ইকুয়ালস টু জেড জেড কাটা যাবে, 2টা বাইরে ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1। এক্স প্লাস 2টাকে আবার অন্য কিছু ধরছি, এক্স প্লাস 2 ইকুয়ালস টু ইউ ধরলাম, ডিএক্স কত বলো দেখি, ডিএক্স হচ্ছে ডিইউ, তার মানে 2 ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস
ডিইউ বাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার, ঠিক আছে না? তো এখান থেকে কী পাবো আমরা সমাধান করলে, ইন্টিগ্রেশন বার 2z মাইনাস, এটা হবে আমাদের লগ মড ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস সি, ঠিক আছে না? এর মানগুলো বসিয়ে দিব, ইকুয়ালস টু 2 জেডের মান বসাচ্ছি, জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ ইউ কত, ইউ হচ্ছে এক্স প্লাস 2 প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1, ইউ স্কোয়ার প্লাস 1 মানে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি, ইকুয়ালস টু 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার, এটা কত এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1, এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের 2 নম্বরের সমাধান। 3-এর 1 নম্বরটা করছি, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন বার 2x dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। এখানে আমরা কী করব, ধরব যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড, 2x dx কত হবে তাহলে, 2x dx হচ্ছে ডিজেড, ঠিক আছে না? ইকুয়ালস টু উপরে ডিজেড নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে জেড ধরছি, জেড মাইনাস এটা জেড স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই রুট ওভার মাইনাস যদি কমন নিই থাকবে কত, জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই রুট ওভার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার করতে হবে, ঠিক আছে? মাইনাস 1 মাইনাস 1/2 এর স্কোয়ার মানে 1/4, যেটা প্লাস করেছে এটা মাইনাস করে দিলাম, হলো ইকুয়ালস টু ডিজেড বাই রুট ওভার মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখি মাইনাস কত জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এখানে কত হচ্ছে মাইনাস 1 মাইনাস 1/4, তাই না? মাইনাস কমন নিলে 1 প্লাস 1/4 4 প্লাস 1 মাইনাস 5/4, তো হচ্ছে কত মাইনাস 5/4। এইবার আমরা কি করছি, মাইনাসটা গুণ করে দিচ্ছি, ডিজেড বাই রুট ওভার কত হয়ে যাবে তাহলে প্লাস হয়ে যাবে 5/4 মাইনাস জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এটাকে আবার অন্য কিছু ধরছি জেড প্লাস 1/2টাকে ধরছি ইউ, ডিজেড কত ডিইউ, ঠিক আছে? চলে যাচ্ছে তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিইউ বাই রুট ওভার, দেখো 5/4টাকে কী লেখা যায়, রুট ওভার 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে ইউ ধরছি ইউ স্কোয়ার, তো এটা সূত্র কি ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে ইউ বাই রুট ওভার 5/2 প্লাস সি, ঠিক আছে না? ইকুয়ালস টু সাইন ইনভার্স কত 2টা উপরে 2/5 আর ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে জেড প্লাস 1/2, আচ্ছা এটা সেকেন্ড বেড করে দিই প্লাস সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 2/5, জেড মানে আবার কি, জেড মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার করে দিলাম প্লাস সি, 2টা গুণ করে দিচ্ছি, সাইন ইনভার্স কত হবে 1/5 নিচে এরকম 2x স্কোয়ার প্লাস 2 কেটে গেলে 1
প্লাস সি সাইন ইনভার্স 2x স্কোয়ার প্লাস 1/√5 প্লাস সি। ঠিক আছে, তো পেলাম আমরা 3-এর 1 নম্বরের সমাধান। 3-এর 2 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার 5 - 2x/5 প্লাস 4x - x স্কোয়ার dx। তো আমরা কি করছি, 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ারটাকে ধরছি জেড স্কোয়ার, ধরলাম ডেরিভেটিভ করছি, এটা 0 হবে, এটা কত হবে 4 মাইনাস 2x dx ইকুয়ালস টু 2z dz, তাই না? তো দেখো এখানে কিন্তু আছে 5 - 2x আর আমাদের লাগবে কত 4 - 2x। তো আমরা এটা করছি কি 4 - 2x প্লাস 1 করা যায় না, তাহলে 4 প্লাস 5 হয়ে যাবে, √ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়ালস টু 4 - 2x dx বাই √ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার dx বাই √ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কী করছি, এটাকে জেড স্কোয়ার ধরেছি, তাই না? আর এটা কত হয়েছে আমাদের 2z dz, এটা হবে আমাদের জেড প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই √ মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। ঠিক আছে না, জেড জেড কেটে যাবে, কত হবে 2 বাইরে ইন্টিগ্রেশন ওভার dz প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই √ মাইনাস কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 হয়ে গেল, 2 এর স্কোয়ার মানে 4 হলো, আছে কত -5, তো প্লাস 4 করেছি, তাহলে -4 আরেকটা করতে হবে, বোঝা গেল? ইকুয়ালস টু 2 dz প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই √ মাইনাস কত, এটা বলো দেখি x মাইনাস 2 তার হোল স্কোয়ার, 5 আর 4 কত হবে 9 হবে, -9, এর মাইনাস দিয়ে আবার গুণ করে দেবো, ইন্টিগ্রেশন ওভার 2 dz প্লাস ইন্টিগ্রেশন ওভার dx বাই √ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে 9 মাইনাস x মাইনাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে না, এরপরে চলে যাচ্ছি আমরা এখান থেকে ইকুয়ালস টু কী করা যায় 2 dz প্লাস x মাইনাস 2টাকে আবার অন্য কিছু ধরছি, x মাইনাস 2 ইকুয়ালস টু ইউ ধরলাম, তাহলে dx ইকুয়ালস টু du। ঠিক আছে, কত dx ইকুয়ালস টু du হলো বাই √ 9 মানে কি 3 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2z প্লাস, দেখো এটা কী সূত্র হবে, ইন্টিগ্রেশন ওভার dx বাই √ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে সাইন ইনভার্স x বাই a, সাইন ইনভার্স x বাই a, তার মানে u বাই 3 প্লাস c, জেড কত, জেড হচ্ছে √ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স ইউ কত, ইউ হচ্ছে x মাইনাস 2। ঠিক আছে, তো পেয়ে গেলাম আমরা 3-এর 2 নম্বরের সমাধান। 4 নম্বরটা দেওয়া হচ্ছে যে ইন্টিগ্রেশন ওভার √ 2 প্লাস x বাই 2 মাইনাস এক্স dx। তো দেখো এটা কী করছি আমরা, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 2 প্লাস x মানে √ উপরে যেটা দিয়ে গুণ করছি, √ 2 প্লাস x দিয়ে উপরে গুণ করছি, নিচেও √ 2 প্লাস x দিয়ে গুণ করছি dx। ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার কত হয়ে যাবে, উপরে √ আছে, এটা স্কোয়ার হয়ে গেলো, তাই না? তার মানে কত হয়ে যাবে 2 প্লাস x, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার √ ভিতরে। ঠিক আছে, dx। তাহলে দেখো আলাদা আলাদা করছি, 2 dx বাই √
টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স বাই রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কী করা যায়। টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরি তাহলে কত হবে, মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়ালস টু টু জেড ডিজেড, বা এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস টু টু কেটে যাবে জেড ডিজেড। ঠিক আছে না, দেখো আর এটা তো আমাদের থাকছে, আমরা একবারে করে নেব পরে। টুটা বাইরে নিলাম, রুট ওভার প্লাস দেখো এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস জেড ডিজেড, তাহলে মাইনাস নিতে হবে আমাদের, মাইনাস জেড ডিজেড। আর এটা মানে কী ধরেছি জেড স্কোয়ার, তাহলে কত হবে জেড, আবার জেড জেড কেটে গেল, তো হচ্ছে কত আমাদের টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ডিজেড, টু ইন্টু কত হবে এটা সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই টু মাইনাস জেড প্লাস সি, জেড মানে এবার কি রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে মান বসাচ্ছি ইকুয়ালস টু টু সাইন ইনভার্স এক্স বাই টু মাইনাস রুট ওভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে না, তো দেখো প্লাস সি একটা আছে, তো তোমরা যদি এখান থেকে রেখে দাও তোমাদের সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বইয়ে এর উত্তর দেওয়া আছে কসে, কস ইনভার্সে, তো আমরা কস ইনভার্সে নিয়ে আসবো। আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কত হবে পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স, তো সেই জিনিসটা বোঝাচ্ছি, টু ইন্টু পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স বাই টু মাইনাস রুট ওভার টু স্কোয়ার মানে ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, গুণ করে দিলে পাই মাইনাস টু কস ইনভার্স এক্স বাই টু মাইনাস রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু মাইনাস টু কস ইনভার্স এক্স বাই টু মাইনাস রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ড্যাশ, যেখানে সি ড্যাশ কি পাই প্লাস সি আমরা এটা ধরলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু ডিএক্স, তো এটা আমরা করব ইকুয়ালস টু উপরে এবং নিচে রুট ওভার টু এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করছি, থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। ঠিক আছে না, ইকুয়ালস টু দেখো, তাহলে দেখো এটা স্কোয়ার হয়ে যাবে আর রুট ওভার থেকে বাইরে চলে যাবে, টু এক্স প্লাস ওয়ান, আর নিচে আমাদের কী হবে রুট ওভার, এটা যদি গুণ করে দিই আমরা থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস ওয়ান গুণ করছি, কত হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টু, তার মানে সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু, তো নিচে পাচ্ছি আমরা কত সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ডিএক্স। এবার দেখো এই জিনিসটাকে যদি আবার জেড স্কোয়ার ধরি, সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু ইকুয়ালস টু জেড স্কোয়ার যদি আমরা ধরি তাহলে কত হবে বারো এক্স প্লাস সেভেন ডিএক্স ইকুয়ালস টু টু জেড ডিজেড। তো কিন্তু আমাদের উপরে আছে টু এক্স প্লাস ওয়ান, আমাদের নিয়ে আসতে হবে বারো এক্স প্লাস সেভেন, তো ওটা নিয়ে আসছি আগে দেখি কী হয়, বারো এক্স প্লাস কত সেভেন, এবার দেখো এখানে আছে টু এক্স, তাহলে ওয়ান বাই সিক্স করতে হবে আমাদের, তাহলে এটা হয়ে গেলো, আর এখানে কত হচ্ছে সেভেন বাই সিক্স, সেভেন বাই সিক্স তাহলে মাইনাস করে দিই সেভেন বাই সিক্স, আর প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান, বোঝা গেল না। দেখো আরেকবার বলছি, এখানে বারো এক্স প্লাস সেভেন আছে টু এক্স প্লাস ওয়ান, তো ছয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে টু এক্স, মিলে গেলো টু এক্স প্লাস সেভেন বাই সিক্স বেশি নিয়েছি মাইনাস করে দিলাম, আর প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান থাকলো, ব্যাস ওকে। নিচে দেখো যা আছে তাই, সিক্স এক্স স্কোয়ার
প্লাস 7x প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে? মাইনাস 7/6 প্লাস 1, তার মানে 6 মাইনাস 7 প্লাস 6 মাইনাস 1/6। দুটো আলাদা আলাদা করবো। 1/6 ইন্টিগ্রেশন ওভার 12x প্লাস 7 ডিএক্স বাই রুট ওভার 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6 ইন্টু ডিএক্স বাই রুট ওভার 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এবার দেখো এই জিনিসটাকে আমরা কী ধরেছিলাম? এই জিনিসটাকে জেড স্কোয়ার ধরেছি, তাই না? তাহলে 1/6 আর এটা কত হয়েছে? এটা হচ্ছে 2z dz, 2z dz। এবার রুট ওভারের ভিতরে জেড স্কোয়ার হলে থাকবে কত? জেড মাইনাস 1/6 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই। এবার দেখো এই জিনিসটা কোত্থেকে এসছে? এই জিনিসটা এসছে দেখো এখান থেকে মানে এটা থেকে। তাহলে এই জিনিসটা একই, আমরা একবারে লিখে দিচ্ছি রুট ওভার 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1। বুঝা গেল এটা কোত্থেকে আসছে? অথবা তোমরা যদি এটা মিডিল টার্ম করো তাহলে এই একই জিনিস আসবে, কোনো সমস্যা নেই। এখান থেকে জেড কেটে যাবে, থাকবে কত? 2 থাকবে, তাহলে 1/3 হয়ে গেল ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস 1/6। এবার দেখো 2x প্লাস 1টাকে আবার আমরা কী ধরবো? ইউ স্কোয়ার। 2x প্লাস 1টাকে ধরছি ইউ স্কোয়ার। তাহলে 2dx কত হচ্ছে? 2u du, মানে dx ইকুয়ালস টু ইউ ডিউ। এটা হচ্ছে dx। আর এখান থেকে আমরা যদি x বার করি কী পাবো? 2x ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 1/2। আমাদের 3x প্লাস 2 বার করতে হবে। তো 3x প্লাস 2 যদি বার করি, 3x প্লাস 2 কত হবে? 3/2 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 3/2 ইউ স্কোয়ার মাইনাস 3/2 প্লাস 2। তাহলে মাইনাস 3/2 প্লাস 2 কত হবে? 2 মাইনাস 3 প্লাস 4 মানে 1/2। তাহলে কত হচ্ছে? 3/2 ইউ স্কোয়ার প্লাস 1/2। ঠিক আছে না? এবার আমরা কী করছি? দেখো 1/6 ছিল, ডিইউ কত? ডিইউ হয়েছে আমাদের ডিউ না ডিএক্স ইকুয়ালস টু ইউ ডিউ বাই রুট ওভার 2x প্লাস 1 কী ধরেছিলাম? ইউ স্কোয়ার। তার মানে ইউ স্কোয়ার ইন্টু এই যে এটা 3 ইউ স্কোয়ার বাই 2 প্লাস 1/2। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা উপরে ইকুয়ালস টু 1/3 ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস 1/6 ইন্টিগ্রেশন ওভার ইউ ডিইউ। দেখো একটা ইউ বাইরে চলে আসলো রুট ওভার। দেখো এখান থেকে লসাগু যদি 2 হয়, লসাগু 2 হবে, তাহলে থাকবে কত? 3 ইউ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে না? এবার ইউ কেটে দিচ্ছি, 1/3 ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস 1/6 ডিইউ বাই রুট ওভার 3 ইউ স্কোয়ার প্লাস 1। এবার রুট 2 আছে, রুট 2টা আমাদের উপরে চলে যাবে, তো উপরে গিয়ে আমরা যে বাইরে নিয়ে নিতে একদম বাইরে চলে আসলো। ঠিক আছে না? কোনো সমস্যা নেই তো? এবার দেখো এখান থেকে আবার রুট 3টা কমন নিব, মানে 1/3 ইন্টিগ্রেশন ওভার ডিজেড মাইনাস রুট 2/6 ইন্টু 1/√3 যদি কমন নিয়ে নিই ডিইউ বাই রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে কাটাকাটি যাবে আর ইকুয়ালস টু কত হবে? 1/3 ইন্টু জেড মাইনাস, এটা আমাদের যদি করি ভাঙাই √2/6√3
উপরে নিচে √2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হয়ে যাবে, উপরে 2 নিচে 6√6 মানে 1/3√6, 1/3√6। এটা কী হবে, ইন্ডিকেশন আবার dx/√x² প্লাস a স্কোয়ার লগ মড u প্লাস √u স্কোয়ার প্লাস এটা কত 1/3 হচ্ছে প্লাস c ইকুয়ালস টু 1/3। জেডের মান কত, জেডের মান হচ্ছে আমাদের √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/3√6 লগ ইউ কত, ইউ হচ্ছে √2x প্লাস 1 প্লাস ইউ স্কোয়ার কত আমাদের √2x প্লাস 1 প্লাস 1/3 আছে এখানে প্লাস c ইকুয়ালস টু 1/3√6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/3√6 লগ মড √2x প্লাস 1 প্লাস কত হবে 4x 4 না 2x প্লাস এটা কত হবে 3 4/3 প্লাস c ইকুয়ালস টু এটা কী করা যায় 1/3 এটা এসেছিল আমাদের কোথা থেকে, এখান থেকে 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/3√6 লগ মড √2x প্লাস 1 প্লাস √2x প্লাস 4/3 প্লাস c। তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 6 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন আবার √a - x/x ইন্টু dx। কী করা যায়, উপরে এবং নিচে a - x দিয়ে আমরা গুণ করছি, √a - x দিয়ে আর কি, x ইন্টু a - x dx, ঠিক আছে না। তাহলে উপরে হয়ে যাবে কত a - x, যেহেতু স্কোয়ার হচ্ছে √, থেকে বাইরে চলে আসবে, আর নিচে হচ্ছে ax - x² dx। এবার ax - x²টাকে যদি আমরা z² ধরি তাহলে কত a - 2x dx goes to 2z dz, a - 2x, তাই না, উপরে আছে আমাদের a - x, তাহলে নিয়ে আসতে হবে a - 2x, a - 2x নিয়েছি, তো আছে কত a - x, তাহলে 1/2 করে দিলাম একটা, তো হয়ে গেল কত a/2 প্লাস a/2 করতে হবে, তাহলে আমাদের এটা চলে আসবে। দেখো দেখি ঠিক আছে কিনা, ax - x²। আবার বলছি দেখো, -2x আছে, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত -x হয়ে গেল, আর এখানে a/2 প্লাস a/2 এ হয়ে গেল dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার 1/2টা বাইরে নিলাম, a - 2x dx বাই √ax - x² প্লাস a/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই √ax - x², ঠিক আছে না। এইবার কি করা যায়, এটা তো আমরা জেড ধরেছি, তাহলে আমাদের 1/2 এটা হচ্ছে 2z dz বাই এটা কত, এটা z² আর √, আছে তাহলে জেড হলো, প্লাস a/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই √, মাইনাস যদি কমন নিই তাহলে কত হবে x² মাইনাস ax, ঠিক আছে। নেক্সট জেড কেটে যাবে, 2টা বাইরে আসবে, তাহলে 1/2 করে গেলো, ইন্টিগ্রেশন ওভার জি dz a/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই √, x² মাইনাস 2 ইন্টু x ইন্টু a/2, 2 কেটে যাবে, তাহলে ax হবে, ঠিক আছে, প্লাস a/2 তার হোল স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার dz প্লাস a/2 dx
রুট ওভার মাইনাস এক্স মাইনাস কত এক্স মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে, ডিজেড প্লাস এ বাই টু ডিএক্স এ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার। এক্স মাইনাস এ বাই টুকে আবার ইউ ধরছি, এক্স মাইনাস এ বাই টু ইউ ডিএক্স কত ডিউ, তার মানে ইন্টিগ্রেশন বার ডিজেড প্লাস এ বাই টু ডিইউ রুট ওভার এ মাইনাস এ বাই টু তাই হোল স্কোয়ার মাইনাস এটা ইউ স্কোয়ার, তাই না? ইকুয়ালস টু দেখো কত হবে জেড প্লাস এ বাই টু ইন্টু ইন্টিগ্রেশন বার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, মানে সাইন ইনভার্স ইউ বাই এ বাই টু প্লাস সি ইকুয়ালস টু জেড এর মান কত রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ বাই টু সাইন ইনভার্স টু বাই এ আর ইউ কত ইউ হচ্ছে এক্স মাইনাস এ বাই টু প্লাস সি, ঠিক আছে না, রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার এ বাই টু সাইন ইনভার্স আমরা টুটা গুণ করে দিচ্ছি কত হবে ওয়ান বাই এ ইন্টু টু এক্স মাইনাস এ প্লাস সি ইকুয়ালস টু রুট ওভার এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ বাই টু সাইন ইনভার্স টু এক্স মাইনাস এ বাই এ প্লাস সি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। 7 নম্বরটা করছি, দেওয়া আছে কি ইন্টিগ্রেশন বার টু এক্স প্লাস ওয়ান ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এটাকে যদি আমরা জেড স্কোয়ার ধরি তাহলে টু এক্স প্লাস ফোর ডিএক্স ইকুয়ালস টু কত হবে টু জেড ডিজেড। আমাদের আছে কত টু এক্স প্লাস ওয়ান, তাহলে টু এক্স প্লাস ফোর নিয়ে আসতে হবে আমাদের ইকুয়ালস টু টু এক্স প্লাস ফোর নিয়ে আসলাম তো মাইনাস থ্রি করবো, তাই না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ডিএক্স আলাদা আলাদা করছি টু এক্স প্লাস ফোর ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, ঠিক আছে। তো এটাকে জেড স্কোয়ার ধরেছিলাম, এটা কত হয়েছে টু জেড ডিজেড, এটা হচ্ছে জেড মাইনাস থ্রি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার মানে ফোর হয়ে গেলো, তাই না, আছে কত থ্রি, তাহলে মাইনাস ওয়ান করতে হবে ইকুয়ালস টু টু ডিজেড মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বা ওয়ানের স্কোয়ার একই ব্যাপার, এক্স প্লাস টুটাকে আবার ইউ ধরছি এক্স প্লাস টু ইউ ডিএক্স ইকুয়ালস টু ডিউ মাইনাস থ্রি ডিইউ বাই ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না, ইকুয়ালস টু টু জেড মাইনাস থ্রি কত হবে এটা আমাদের লগ মড ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, ঠিক আছে, ইকুয়ালস টু জেড এর মান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি
লগ মড ইউ এর মান কত এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। এবার দেখো এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান কোথেকে আসছে, এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান এটাই আসছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি থেকে, তাই না? তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি ইকুয়ালস টু টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি লগ মড এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। তো এটাই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। 8 নম্বরটা কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স প্লাস টু রুট ওভার এক্স প্লাস থ্রি। তো আমরা এক্স প্লাস থ্রিটাকে ধরছি কি এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জেড স্কোয়ার, ডিএক্স কত হবে টু জেড ডিজেড, হ্যালো টু জেড ডিজেড। দেখো এখান থেকে আমরা এক্সের মান কী পাবো, এক্স পাবো জেড স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে এক্স প্লাস টু কত পাবো জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু মানে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স প্লাস টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কত ধরেছিলাম আমরা জেড, জেড কেটে গেল থাকছে টু ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, কত হবে এটা টু ইন্টু সূত্রটা কাজে লাগবে ডি এক্স বাই রুট ওভার আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এই সূত্র কাজে লাগবে। ওয়ান বাই টু এ, টু ইন্টু এ মানে ওয়ান লগ মড জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি, টু টু কেটে গেল জেডের মান কত রুট ওভার এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান রুট ওভার এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই টু এক্স প্লাস থ্রি ইন্টু রুট ওভার এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভটাকে ধরছি জেড স্কোয়ার, ডিএক্স কত হবে বলো দেখি টু জেড ডিজেড ইকুয়ালস টু টু জেড ডিজেড বাই, এবার এখান থেকে আমরা এক্সের মানটা কী পাবো, এক্স পেয়ে যাব জেড স্কোয়ার মাইনাস ফাইভ আর টু এক্স প্লাস থ্রি কত হচ্ছে তাহলে দেখো টু ইন্টু জেড স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস থ্রি, টু জেড স্কোয়ার মাইনাস 10 প্লাস থ্রি, ঠিক আছে না, টু জেড স্কোয়ার মাইনাস সেভেন, তো টু জেড স্কোয়ার মাইনাস সেভেন আর এটা কত এটা হচ্ছে জেড ইকুয়ালস টু দেখো জেড জেড কেটে যাবে থাকবে টু ডিজেড বাই নিচে কত টু জেড স্কোয়ার মাইনাস সেভেন, টুটা কমন নিচ্ছি টু বাই টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস সেভেন বাই টু সমান সমান ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস রুট ওভার সেভেন বাই টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সূত্র কি ওয়ান বাই টু এ, টু ইন্টু এ কত লগ মড জেড মাইনাস এ বাই জেড প্লাস এ প্লাস সি, ঠিক আছে না? তো দেখো এই রুট দুটা উপরে চলে যাচ্ছে রুট টু বাই নিচে কত টু রুট সেভেন, ঠিক আছে, আর লগ রুট টু লসক হবে রুট টু ইন্টু জেড মাইনাস রুট সেভেন বাই রুট টু ইন্টু জেড প্লাস রুট সেভেন, রুট টুটা নিচে লসক হচ্ছে উপরে আর নিচে একই সেটা কেটে যাবে, ঠিক আছে না? এখান থেকে উপরে নিচে আবার রুট টু দিয়ে গুণ করছি, তাহলে রুট টু দিয়ে গুণ করলে উপরে যাবে টু আর নিচে কত যাবে টু ইন্টু রুট টু দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 লগ মড রুট টু ইন্টু জেডের মান কি রুট ওভার এক্স প্লাস ফাইভ, রুট ওভার এক্স প্লাস ফাইভ মাইনাস রুট সেভেন রুট টু রুট ওভার
এক্স প্লাস 5 প্লাস √7 প্লাস সি, ঠিক আছে না? 2 করে গেল 1/√14 লগ মড √2টা ভিতরে গুণ করে দিচ্ছি 2x প্লাস 5 × 10 মাইনাস √7 বাই √2 2x প্লাস 5 × 10 প্লাস √7, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। এবার দেখছি আমরা 10 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন বা dx বাই √2 2/3x³ মাইনাস x² প্লাস 1/3, কী করা যায় এটাকে? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আবার dx বাই √2, দেখো 1/3 যদি আমরা কমন নিই থাকবো কত, 2x³ মাইনাস 3x² প্লাস 1, ঠিক আছে না? এটা বাইরে আসলে কী হবে 1/√3, তার এটা উল্টে গেলে √3 হচ্ছে √2 2x³ মাইনাস 3x² প্লাস 1। এবার দেখো 2x³ মাইনাস 3x² প্লাস 1, এটা কী করা যায়? দেখো 2x³ মাইনাস 2x² মাইনাস x² প্লাস 1, তার মানে এখান থেকে 2x² যদি কমন নিই তাহলে থাকবো কত, x মাইনাস 1 মাইনাস x² মাইনাস 1, তাই না? 2x² x মাইনাস 1, এটা মানে হচ্ছে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, x মাইনাস 1টা আবার কমন নিচ্ছি, থাকবো কত, 2x² মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু x মাইনাস 1 ইন্টু কত হবে এটা, 2x² মাইনাস 2x প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু x মাইনাস 1 2x x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু x মাইনাস 1 কমন নিলাম 2x প্লাস 1, তার মানে x মাইনাস 1 তার হোল স্কোয়ার 2x প্লাস 1, ঠিক আছে? তো এখান থেকে লিখছি √3 dx বাই √2 x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1 √3 dx বাই x মাইনাস 1টা বাইরে আসলো 2x প্লাস 1টা ভেতরে থাকলো। এবার 2x প্লাস 1টাকে আবার কী করছি, 2x প্লাস 1 ইকুয়ালস টু ধরছি z², তাহলে 2dx ইকুয়ালস টু কত হবে 2z dz আর dx ইকুয়ালস টু হবে z dz। হ্যাঁ, এখান থেকে আমরা কিসের মান বার করতে পারবো, 2x ইকুয়ালস টু z² মাইনাস 1, মানে x ইকুয়ালস টু আবার z² মাইনাস 1/2, তাই না? আচ্ছা, x মাইনাস 1 মান বার করতে হবে আবার, তাহলে x মাইনাস 1 কত হয়ে যাবে, z² মাইনাস 1/2 মাইনাস 1 ইকুয়ালস টু z² মাইনাস 1 মাইনাস 2, মানে z² বাই 3/2, ঠিক আছে? তো দেখো ইকুয়ালস টু √3 dx এর মান কত, dx এর মান হচ্ছে z dz আর x মাইনাস 1 এর মান কত, z² মাইনাস 3/2, আর এটার মান কত, এটার মান হচ্ছে z² আর √, মানে z, এই z কেটে গেল, এই 2টা উপরে চলে যাবে, তাই না? তারপরে কী হবে এখান থেকে, দেখো 2√3 dz বাই z² মাইনাস 3, ঠিক আছে না? ইকুয়ালস টু 2√3 z² বাই z² মাইনাস √3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2√3। কোন সূত্র কাজে লাগবে, এটা সূত্র কাজে লাগবে আমাদের 1/2a log mod z মাইনাস √3 বাই z প্লাস √3, ঠিক আছে? তো দেখো এটা কেটে যাচ্ছে, কত হবে আমাদের log mod z এর মান কত
root over 2x plus 1 minus root 3 by root over 2x plus 1 plus root 3 plus c। তো এই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান। তাহলে আজকে আমাদের দীর্ঘের 1 থেকে 10 নম্বর কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।